রেখে দিয়েছেন। বান্দা সকল কিছু রেকর্ড করে দিলাম, বান্দা তুই কোথায় পালাবি? পালানোর তো কোনো জায়গা নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় তুমি পালাবে? পালানোর কোনো জায়গা নাই। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। অতএব সেই নফসওয়ালা হও, সেই প্রশান্ত আত্মার হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। তোমাকে আজকে কেউ বাধা দেবে না, কিন্তু শর্ত হলো প্রশান্ত চিত্তের অধিকারী হতে হবে, ইমানদার হতে হবে, নেক আমলওয়ালা হতে হবে। আমার দেশে বহু ইমানদার আছে, ফজর নামাজ পড়ে না, আছে না নাই বলেন? নাম হলো ইমান আলী, ফজর পড়ে না। নাম হলো জোহর আলী, জোহরে নামাজে যায় না। নাম হলো রমজান, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে সিট পড়ে। নাম হলো হিম্মত আলী। নাম দিয়ে, বংশ দিয়ে, চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীরা কি বংশের পরিবার হলো? আবু লাহাব, আবু তালেব, আবু জেহেল, কুরাইশ বংশের পরও তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। বাপ হয়েও লাভ নাই। নূহ আলাইহিস সালাম বাবা, নবী ছেলে হলো কেনান, জাহান্নামী। আবার লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বউটা হলো কাফেরা, জাহান্নামী। বউ হয়েও লাভ নাই, নবীর বউ হয়েও লাভ নাই। আবার দেখেন আমার নবীর প্রাণ প্রিয় চাচা আবু তালেব, নবীর জন্য কি করেন নাই? নবীর জন্য জেল পর্যন্ত খেটেছে। আমার কেমন যেন আবু তালেবের জন্য খুব কষ্ট হয়। আমার নবীজি জন্মের পূর্বেই বাপ চলে গেছেন, জন্মের 5 বছরে মা চলে গেছেন, ডাবল এতিম। আমার নবী কি এতিম বলেন? ডাবল এতিম। সিঙ্গেল না ডাবল এতিম। মাও নাই, বাবাও নাই, দুজনই চলে গেছে ছোট্টবেলায়। আমার নবীজি দাদার কাছে মানুষ হয়েছেন, দাদার কোলে পিঠে ধীরে ধীরে বড় হতে 8 বছর না হতেই দাদাকেও হারালেন। মাত্র 8 বছর বয়সে সব চলে গেছে। সে 8 বছর থেকে নিয়ে একদম নবুয়তের শুরুর কয়েক বছর পর্যন্ত একটানা বেশ কয়েক যুগ, প্রায় 2-3 যুগ ধরে যে আবু তালেব তাকে কোলে পিঠে লালন পালন করেছেন, ব্যবসা বাণিজ্য বিয়ে সহ সবকিছু করায় দিয়েছেন। নিজের ছেলেকে অন্য জায়গায় রেখে বুকের মধ্যে আগলে রাখতেন আবু তালেব রাসূলকে সর্বক্ষণ। এত বড় খেদমত করার পরে, এত সেবা দেওয়ার পরে আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই বলেন? আসতে হবে না? কি নাই বলেন? ইমানটা নাই। এটা খুব দারুণ জিনিস, মজবুত জিনিসের থাকতেই হবে সবার মধ্যে। ইমান আমরা টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমান তেমন একটা বিষয়ের নাম, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা জামানা আসবে যে জামানায় সকালবেলা ইমান থাকবে, বিকালবেলা ইমান বিক্রি করে সে কাফের হয়ে যাবে। আমার দেশে বহু ইমানদার আছে, সামান্য একটা বিড়ির প্যাকেট পাইলে পরেই ইমান বেচে শেষ। আছে না? আপনি একটা চোর চেয়ারম্যানকে নির্বাচিত করলেন, একটা আপনার ভোটে একজন চোর চেয়ারম্যান হলো, চুরি করবে, তার গুণ আপনার আমলনামায় যাবে। আপনি একটা খুনিকে আপনি সমর্থন দিলেন, খুনের গুণ আপনার আমলনামায় চলে যাবে। মারাত্মক বিষয়। কারণ ইমানদাররা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আরেক জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম
وعهدهم راعون জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, আমানত ঠিক রাখবো আমরা, ওয়াদা ঠিক রাখবো আমরা, নামাজ থেকে ঠিক রাখবো আমরা, জিহ্বার লাগাম টেনে ধরবো, জিহ্বা দিয়ে সব কথা বলবো না। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে কথা বলতে নিলে মার গোষ্ঠী শুদ্ধ গালি দেয়, আছে না নাই বলেন? এরা হচ্ছে ফাসেক। এরা কি বলেন? ফাসেক। কথা বলবো কম, আমরা আমল করব বেশি। যত বেশি কথা বলবো তত ভুল হয়ে যাবে। এই জন্য কথার পরিমাণটা যেন কম হয়। তবে কিন্তু কথার দিক থেকে পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট? বলেন পুরুষ ফার্স্ট না মহিলা ফার্স্ট? প্রচুর কথা বলে তারা। পুরুষ মানুষ কথা বলে সারাদিনে 2000 শব্দ, আর মহিলা কথা বলে 5000 শব্দ। যদি আপনি ভুল করে বেগুন কিনে নিয়ে যান বাড়িতে, পোকা বেগুন, বেগুনের পোকা তো দেখা যায় না, এটা দারুণ জিনিস। শুধু বইয়ের হাতে দিয়েছেন বেগুনের ব্যাগটা, বটিতে কুটতে নিয়ে যদি একবার পোকা বের হয়, ওই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা। সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। ঠিক কিনা বলে? এটা মেয়েদের নেচার। এটা না হলে সংসার জমেও না। ওইদিকে স্বামী শুধু শোনে আর হাসে, কম। ঠিক আছে না? এটাই তো আনন্দ। আপনি রাখবেন, হেরে যাবেন। আল্লাহ পাক তাদেরকে কথা বেশি দিয়েছেন কেন? বাচ্চা লালন পালন করতে গেলে বহু কথা বলতে হয়। দুধ খায় না, খা বাবা। খাবার খায় না, বাবা খা খা খা। সোনা জান আত্মা বাবা, খা বাবা। এই যে সারাদিন বলতেছে, আপনি পারবেন? 1.5 বছরের বাচ্চাকে যদি এক বেলা পাল্টে দেওয়া হয়, একবার খাওয়াতেন, শুধু বলবেন বাবা খা। খাবো না বাবা, খা। থাম বাবা, থাম থাম। কি কথা বুঝতেছেন আপনারা? আপনি আর পারবেন না। আপনি কথা কম বলেন যে। তাহলে মেয়েদের কথা বেশি বলার কারণ আছে না নাই? মায়েরা ভালো, আমার দেশের মারা না অনেক ভালো, কিন্তু সমস্যা হলো মাদেরকে তাদের স্বামীরা কন্ট্রোল করে না। পুরুষদের দোষ আছে। কিছু কিছু পুরুষ আছে সুন্দর বউ হলে পরে পর পুরুষকে দেখাতে খুব আনন্দ পায়। এরকম আছে না কিছু? বলে কি, দোস্ত দেখো তো বউটা দেখতে কেমন, দেখো বউ তো, আর তুই দেখাস আরেকজনকে। এরকম আছে কিনা? ঠিক না? মোটর সাইকেলে করে না, R15 ড্রাইভার ড্রাইভিং সিটে বসে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, নিচে দেখাই যায় না কোন জায়গায় বসে আছে। পিছনের সিটটা হলো, প্যাসেঞ্জার সিটটা হলো কি 3 তলা এইরকম মঞ্চ স্টেজের মতো। বাস বউকে বলে লাল লিপস্টিক লাগাবা, লাল একখান শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া। চুলের কালার তো আর কালো নাই এখন, চুলের কালার এখন হয়ে গেছে লাল, বেগুনি, হলুদ, ভেড়া মডেল। ছেলেদের মাথার চুল তো মাশাআল্লাহ 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, কাউয়া খাইছে। মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন যুবককে বলা হয়, যুবক তোমার এই ডিজাইনটা পাইলা কোথায়? কি মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? কুত্তা বলে। এগুলো ঘোড়া মডেল দরকার নাই, মডেল ধরবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে তার বউকে, স্বামী তার বউকে বলতেছে অন্যায় ওঠো, চুল ছেড়ে দিবা, আর ঝাঁঝালো একখান সেন্ট লাগায় দিছে, দিল উঠায়া হুন্ডায়। হুন্ডা চালু করলে যখন দেখে সাউন্ড নাই, দেখবে কেমনে মানুষ? হুন্ডা তো ভটভট আওয়াজ, তো সেই ইয়ামাহার যুক্ত আর নাই। এখন হুন্ডার তো আওয়াজ হচ্ছে না। হুন্ডার দোকানে গিয়ে বলে, এই মেকার পাইপ খোল। আসলে নাই বলেন তো, স্যালেঞ্জার খুলে ফেলে, এবার ভটভট আওয়াজ, একটানে শোনাতো লাগবো। বললো দেখ জাতীয় সম্পদ দেখ। বউ কি ব্যক্তিগত সম্পদ না জাতীয় সম্পদ? ব্যক্তিগত বানায় দিল। যারা বউকে মানুষকে দেখায়, যারা নিজের বউ পর পুরুষকে দেখায়, ওরা নিজের বউ মনে এটা জাতীয় সম্পদ বানায় দেয়।
যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত চিত্রকে আমরা দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা পদ্মার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা মাদের সম্মান রক্ষা করার বাংলাদেশ। ইনশাআল্লাহ বলে, আরো জোরে বলে ইনশাআল্লাহ। খুব খুশি হলাম যে লোকগুলো এখন বসে আছে, আর ওঠার কোনো কারবার নাই। আল্লাহ কবুল করুন। তাহলে ইমানকে আনবো আল্লাহ ঠিক মতো ইনশাআল্লাহ। নামাজ না পড়া, নামাজ পড়বেন তো? একটা প্রশ্ন করি, বলেন তো কোন ওয়াক্তে আমার দেশে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয়? ফজর। কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বাড়িতে বাড়িতে। তাহলে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয়, আর কোন ওয়াক্তে বাড়িতে মানুষ বেশি থাকে? ফজর। তাহলে মানুষগুলো করে কি? কি করে? কি করে? ঘুমায় তো ঘুমায়, ঘুম তো থাকার কথা না। 5টায় বেলা ডবে, 7টায় এশার নামাজ, 7টার পরে যদি 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9 ঘন্টা। কি রাত কি ছোট? এরপরেও সে ফজর উঠতে পারে না কেন? মুরাকাবা মুশাহাদায় থাকে, খুব জিকির আজকার করে। এই জিকির আজকার করতে করতে লাইন, ইমো, ভাইভা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম আছে না নাই? সব গ্রাম ছাড়ো, আল্লাহকে ধরো। ফজর পড়বো আমরা, সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একা হবে না জামাতে হবে? জামাতে হবে। জামাতে নামাজ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রাম নাম কি? ও পুরাতন কিছু নাই এখানে, সব নতুন। কোন বুড়া মানুষ নাই এখানে। বুড়িগঞ্জ তো আছে, আবার কি বুড়িয়ার হাট নাকি? দেখেন তো আছে তো। হ্যাঁ, পাশে বুড়া বুড়ি আছে, বুড়া বুড়ির হাট। ভালো। একটা জেলার নাম আছে কিশোরগঞ্জ, কোন বুড়া নাই, সব কিশোর। এইদিকে এই থানাটার নাম দেওয়া হয়েছে শিবগঞ্জ, কোন শিব টিপ কিচ্ছু নাই, সব মুসলিমগঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিবগঞ্জ মানে হচ্ছে ইসলামের একটা জনপদ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এক চাচা আছে পরিচিত, সৈয়দপুর ইউনিয়নে বাড়ি, মনে হয় না, সাবেক এমপি ছিলেন। 1991 সালে প্রথম এমপি হন তিনি, শাহাদুজ্জামান। পাশে বাড়ি না? উনি কই আসে না? অত্যন্ত বিনয়ী মানুষ, সাদা মাথা মানুষ, এখনো হুন্ডায় চলে করে। কত আগের মানুষ, একটা জীবন্ত ইতিহাস শুনি। আমাকে খুব ভালোবাসেন চাচা, আমার সালামটা দিয়ে দিও তো। আমি তার জন্য দোয়া চাই, সবাই তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমরা ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। নামাজ ঈমানদার হবো না বেনামাজ ঈমানদার হবো? নামাজ ঈমানদার হবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। নামাজের মধ্যে মজা পেতে হবে। দুজন সাহাবীর কথা মনে হলো, রাসূল সীমানার পাহাড়ে তাদেরকে দিয়েছেন, আব্বাদ এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। রাতের বেলা হঠাৎ করে আম্মার বলছেন, ভাই ঘুম লেগেছে, আমি শুয়ে পড়লাম, তুমি পাহারা দাও। অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে আব্বা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন। শেষ রাত হয়ে গেছে, ভাবলেন খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, কোন শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, অস্ত্র রেখে নামাজে দাঁড়ায় গেছেন। এমন সময় দূর থেকে শত্রু তাকে টার্গেট করে একটা তীর মেরে দিয়েছে। সেই তীরটা এসে তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়লেন না, প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়ালেন, আরেকটা তীর মেরেছে, বাম পায়ে লেগেছে। টপ টপ করে গড়ে গড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছে। ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে বলছেন, আব্বা কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। কিচ্ছু বলছেন না তিনি। নামাজ পড়ছেন তিনি। নামাজ পড়তে পড়তে সালাম ফিরলেন। সালাম ফেরা যখন শেষ হয়ে গেছে,
এমন সময় বলা হলো, আব্বাস তুমি এমনটা করলে কেন? আব্বাস বলছেন, ভাই আম্মার আমি টের পেয়েছি শত্রু আমাকে তীর মেরেছে,